আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের ভিডিও হচ্ছে যে ভাইয়েরা আমাকে কমেন্টে প্রশ্ন করছেন এবং যে ভাইয়েরা আমাকে কিছু প্রশ্ন করে উত্তর দেওয়ার জন্য বলছেন, তাদের জন্য আমি আজকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম। তাইলে আমরা দেরি না করে সোজাসুজি প্রশ্নে চলে যাই। কথা হচ্ছে যে মুর্শেদ ভাই প্রশ্ন করছেন, প্রথম প্রশ্ন যার মুর্শেদ ভাই সাতখানিয়া থেকে। তার প্রশ্ন হচ্ছে যে পৃথিবীতে জ্ঞানী লোকের কাজ কি? বা একটা সুন্দর প্রশ্ন করেছেন। কার মাথায় বা কার জ্ঞানে কি আসে সেটা জানি না, কার ধারণায় কি বলে সেটা জানি না, কিন্তু আমার ধারণায় যেটা বলে পৃথিবীতে জ্ঞানী লোকের কাজ হচ্ছে মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া। কারণ মানুষ সব কিছু ঠিকঠাকভাবে করে নিতে পারে, মানে সব কিছুর একটা টার্গেটও থাকে, কিন্তু মৃত্যু কখন কার কোন সময় মৃত্যু আসবে সেটা কারো টার্গেট নাই বা কারো জানা নাই। সেজন্য আমাদের এই জ্ঞানী লোকের কাজ হচ্ছে, পৃথিবীতে সবচাইতে জ্ঞানী লোকের কাজ হচ্ছে মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া। মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া মানে ধরেন আপনিও মুসলিম আমিও মুসলিম, তাইলে আমাকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে এমন মৃত্যু যেটা আমাদের, মানে আমার মৃত্যুতে মানুষ যেন আমার জন্য সবসময় দোয়া করে বা সবসময় আমার সুনাম করে, জানাজার মাঠে যে এইরকম কথা বলে এই ছেলেটা অনেক ভালো ছিল বা মানুষটা অনেক ভালো ছিল, এইরকম কথা বলে, মানে এইরকম করে আমাকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে। তাইলে দ্বিতীয় প্রশ্ন করছেন সাইফুল টেকনাফ থেকে। সাইফুল ভাই কি বললেন, মানুষের ভাগ্য কি? হ্যাঁ ভাই, আরো সুন্দর প্রশ্ন করছেন আপনি, মানুষের ভাগ্য কি? মানুষের ভাগ্যটা হচ্ছে কি জানেন, মানে অনেক ধরনের তো ভাগ্য থাকে, মানে অনেক বড় বড় ভাগ্য থাকে। একজন একটা বাড়ি করতে পারছে, আর একজন গাড়ি কিনতে পারছে, এরকম অনেকগুলো ভাগ্য থাকে। কিন্তু আমাদের সিচুয়েশনে যারা আছে, হ্যাঁ, আমাদের ভাগ্যটা হচ্ছে কি জানেন, যেটা আমরা পেয়ে গেছি। কারণ পৃথিবীতে হাজার হাজার ধর্ম আছে, হাজার হাজার ধর্মের অনুসারী মানুষ আছে। কেউ হিন্দু ধর্ম, কেউ বৌদ্ধ ধর্ম, আর কেউ খ্রিস্টান ধর্ম। কিন্তু আমরা যে এত হাজার হাজার ধর্মের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম ধর্মের অনুসারী হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা যে মুসলিম ধর্মের অনুসারী হতে পেরেছি, এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় একটা ভাগ্য। আশা করি উত্তরটা পেয়েছেন। এখন তৃতীয় নাম্বার প্রশ্ন, এটা তো প্রশ্ন না, আমার জানা মতো বড় একটা হেডলাইন লিখে দিছে ভাই। ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ ইশরাক, কক্সবাজার থেকে। মোহাম্মদ ইশরাক ভাই, এটা কি লিখলেন আপনি? এত মেসেঞ্জারে একটা মেয়ে কয়েকদিন কথা বলার পর আমার অনেক আপন মনে হয়েছিল। সে মেয়েটি একদিন আমার কাছ থেকে 1500 টাকা চাইছে, আমি তাকে 1500 টাকা দিলাম। আমি টাকা দেওয়ার পর মাত্র 2বার কথা বলেছে, তারপর আমাকে ব্লক করে দিছি। এ ব্যাপারে আপনি কি বলবেন? ও, এটা তো কোনো প্রশ্নই না ভাইয়া, এটা হচ্ছে ধরেন আপনার একটা আবেগ জিনিস, মানে যেটা আপনি কষ্ট পেয়েছেন ওটা আমাকে বুঝাইছেন ভালো। এই ছোট ছোট কতগুলা ভুলের জন্য আমরা বড় ধরনের শাস্তি পেয়ে থাকি, মানে ছোট ছোট কতগুলা ভুল। ভাইয়া এখানে ধরেন আপনি অল্প দিনের বা অল্প সময়ের পরিচয়ে কাউকে এতটা বিশ্বাস করবেন না, কারণ এটা হচ্ছে অনলাইন। এখানে সবাই সময় কাটাইতে আসে, এটা হচ্ছে অনলাইন, বুঝছেন? এখানে সবাই মজা করতে বা সময় কাটাইতে আসে। তার মানে এই না যে আপনি কারো সুমিষ্ট ভাষায় কয়েকদিন কথা বলছে, এই কথা বলার মাধ্যমে আপনি এতটুকু আপন হয়ে যাবেন না। কারণ একটা কথা বলি আপনাকে, ধরেন আপনি যদি একটা চায়ের কাপে, মানে চায়ের কাপে যদি একটা বিস্কিট ভিজান, বেশি যদি বিস্কিটটা বেশি ভিজাতে যান তাহলে বিস্কিটটা ভেঙে পড়ে যাবে। এই বিস্কিটটা ভেঙে পড়ে যাওয়ার কারণটাতে একটা বড় ধরনের শিক্ষা নেওয়া যায় আমাদের। কারণ বিস্কিট যখন বেশি ভিজাই ফেলছি আমি, তাইলে বিস্কিটটা ভেঙে পড়ে গেল। তো আমার কথা হচ্ছে, আপনি কারো প্রেমে অথবা কারো ভালোবাসায় ডুব দিবেন, ঠিক আছে, ভালোবাসা তো আদায় করতে হবে আপনাকে। আপনার কাউকে ভালো লাগছে, তাকে তো আদায় করতে হবে, তার ভালোবাসা আদায় করতে হবে, তাকে পাইতে হবে। তাইলে আপনাকে ওই ভালোবাসায় ডুব দিবেন।
আপনি ওই ভালোবাসায় ডুব দিবেন, কিন্তু এমন ডুব দিবেন না যে ডুবের মধ্যে আপনাকে ভেঙে পড়তে হবে। হ্যাঁ, যে ডুবের কারণে আপনার মৃত্যুও হতে পারে। হ্যাঁ, এমন ডুব দিবেন না। অল্পতে কাউকে বিশ্বাস করবেন না, কারণ পৃথিবীতে হচ্ছে সবাই স্বার্থপর। পৃথিবীতে নিজের মা বাপ ছাড়া, ভাই বোন ছাড়া অন্য লোক বা অন্য জিনিস সবাই স্বার্থপর। পৃথিবীতে একজন আরেকজনের উপর নির্ভরশীল, বুঝছেন? দোকানদারকে আপনি টাকা দিবেন, দোকানদার আপনাকে মাল দেবে। আপনি গান গাইবেন কোনো দিকে, মানুষ আপনাকে সম্মানই দিবে। পৃথিবীতে একজন আরেকজনের উপর নির্ভরশীল। আপনি দিবেন, আপনাকে দিবে। আপনি দিবেন না, আপনাকে কেউ দিবে না আপনাকে কিছু। তো কথা হচ্ছে, মানে কাউকে বিশ্বাস করবেন না। যতক্ষণ ভাতের ভাত ততক্ষণ আশীর্বাদ। স্বার্থ শেষ, খোদা হাফেজ। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। তো আশা করি বুঝতে পেরেছেন। যে ভাই 3জন প্রশ্ন করেছেন, যদি কোনো কিছু ভুল বলে থাকে তাইলে কমেন্টে আমাকে জানিয়ে দিবেন। আর কারো যদি কোনো প্রশ্ন করার থাকে আমাকে জানাবেন কমেন্টে। যদি পারি উত্তর দিব, যদি না পারি ক্ষমা চেয়ে নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের যত্ন নেবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর আমার ভিডিওতে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।